নমস্কার বন্ধুরা, অলৌকিক সত্য ঘটনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘটনাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না। আমার ঘটনাটা তাহলে শুনুন। একটি বাড়িতে বহু পুরনো একটি আম গাছ ছিল, বহু পুরনো। আর বাড়ি হওয়ার সময় বড় ভাই যিনি ছিলেন উনি একটা রোজাকে ডেকেছিলেন যে আমরা বাড়ি করব, আপনি এই গাছটায় কিছু আছে নাকি বলতে পারবেন? বলল হ্যাঁ, বলতে পারবো। কালকে রাত 12টার সময় আমি যজ্ঞ করে আপনাকে জানাবো। বলল ঠিক আছে। তারপরের দিন রোজাটা এলো, হোমযজ্ঞ করে বলে এই গাছটিতে 4টি জিন আছে। লোকটি শুনে ভয় কেঁপে উঠল যে এটা কি সত্যি? উনি তখন বললেন আমি তো মিথ্যে কথা এখানে বলতে আসিনি। বলল তার প্রতিক্রিয়া কি? বলল ওনাকে একটা বাসস্থায় করে দিতে হবে। বলছে আমরা কোথায় করব সেটা? বলছে আপনি যেখানে বলবেন সেখানে করতে হবে। বলছে এমনি কোনোভাবে কিছু করা যাবে না? বলছে না, আপনি একটা বাড়িতে বহু বছর ধরে রয়েছেন, কেউ আপনাকে না বলে যদি বের করে দেয় বাড়িটা থেকে, আপনি কি সেটা মেনে নেবেন? বলে না। বলে সেরকমই ব্যাপার ওনাদের, এত বছর ধরে ওনারা রয়েছে, তো আপনারা এরকম বের করে দিতে পারেন না ওনাদের। বড় ভাইটা মনে মনে ফোন দিয়ে আটলো যে ছোট ভাইয়ের ঘরে বাসস্থায়ী করে দিন। যে জ্যোতিষীটা ছিল উনি তখন বললেন আপনি কি ভাবনা চিন্তা করে বলছেন? বলে হ্যাঁ, আমি ভাবনা চিন্তা করি আপনাকে বলছি। বলছে আরেকবার ভেবে নিন, কিন্তু জিনিসটা কিন্তু ভালো হবে না। বলল না, আপনি ছোট ভাইয়ের ঘরে বাসস্থায়ী করে দিন, যেহেতু ছোট ভাইয়ের সঙ্গে মিল নেই, পারিবারিক ব্যাপারে ঝগড়া অশান্তির জন্যে ছোট ভাইয়ের সঙ্গে কোনো মিল নেই। বড় ভাই করে দেওয়ার পর 2 বছর পর ছোট ভাইটার ছেলে বিয়ে হওয়ার পর ওই 4 বছর কি 5 বছর পর দেখে ছেলেটির বউটা ঘরে দীর্ঘদিন ধরে লাইট অফ করে খাওয়া দাওয়া করে না, লাইট ফাইট অফ করে মুখে বিড়বিড় করে, কারোর সঙ্গে কথা বলে না। ওকে যদি কোথাও যায় ঘুরতে যেতে বলে রাগ করে, পুজো আচ্ছা করলে রাগ করে বাড়িতে। তো একদিন ওর শাশুড়ি বলে তোমার কি হয়েছে আমাদের বলতে পারো, তোমার কি আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে, বা আমার ছেলে তোমাকে কিছু বলেছে? বলে না। তো এই ব্যাপারগুলো ছেলেটাকে জানা ছেলেটির মা। বলে কোনো জিনিস হয়তো রাগ করেছে, ওই জন্যই হয়তো এরকম করছে। ঠিক আছে, আরও 2-3 দিন দেখি না। একদিন দেখে রাত 12টা, যেহেতু 12টার সময় কাজটা করেছিল, তো রাত 12টা হলেই বউটি দোতলা বাড়ি ছিল, নিচুর বাথরুমে এসে চান করছে। আর শাশুড়িটা রাত 12টার সময় দেখে কলে আওয়াজ হচ্ছে। ঘর থেকে দরজা খুলে দেখে কে বাথরুমে। বলে আমি।
বলে তুমি কি করছো? বলে আমি চান করছি। তুমি এখান দিয়ে যাও, এখন আমার সময় নষ্ট করুনি। বলছে কি বলছো কি? তুমি এত রাত্রে কেন চান করছো? বলছে যেটা বলেছি সেটা শোনো, চুপচাপ যাও এখান দিয়ে। শাশুড়িটা ভয়ে একদম জড়ো হয়ে গেল, পা টিপে টিপে ছেলেটির কাছে গেল। ভয় পাচ্ছে যদি কোনো ধরনের আওয়াজ পায় বা জানতে পারে ছেলেকে গিয়ে বলেছি, জিনিসটা তো ভালো দেখছি না। ছেলেটিকে গিয়ে জানায়। তার পরের দিনকা মেয়েটিদের বাড়িতে বলে ছেলেটি যে এরকম এরকম ব্যাপার। তার পরের দিনকেই মা এলো, মেয়েটির মা। মেয়েটিকে বলে কি হয়েছে তোর কুসুম, তুই এরকম কেন করছিস? বলছে কেন, আমি কি করেছি? বলছে শুনলাম নাকি তুই রাত 12টায় চান করতিস, যেখানে তুই 1টার মধ্যে খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়ে পড়তিস, সেখানে তুই রাত 12টায় চান করছিস শুনলাম। বলছে এটা তো আমার বহু বছর পুরনো অভ্যেস, আজকের অভ্যেস তো নয়। বলছে তুই বুঝে শুনে কথা বল, তুই কি পাগল ঠাগল হয়ে গেলি নাকি? বলছে আমি ঠিকই বলছি, তুমি আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করছো। বলছে এটা আমার বহু বছর পুরনো অভ্যেস, রাত 12টায় আমি চান করি। আমি তো তোমার মেয়ে নই। বলে কি যে তুই সত্যি পাগল হয়ে গেছিস, জামাইকে বলছি তোর জন্য পাগলা গারোতে ব্যবস্থা যেন করে। বলছে তুমি এখান দিয়ে বেরো আগে। রেগে মেঘে বলেছে তুমি এখান দিয়ে আগে যাও, নাহলে তোমার অবস্থা আমি খারাপ করবো। মেয়েটির মা বাইরে এসে জামাইকে বলে দেখো সুজয়, জিনিসটা কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। আমার মেয়ে এই ধরনের ছিল না, আর আমার মেয়ের কথাবার্তা কিছু আমার সন্দেহজনক ঠেকছে। তুমি একটা বড় রোজাকে ডাকো, এই জিনিসটা কিন্তু একদম ভালো না। বলল আমার তো এরকম কোনো জানা শোনা কেউ নেই, আপনাদের থাকলে আপনারা বলতে পারেন। বলছে ঠিক আছে আমি দেখছি। 8-9 দিন পর একটা রোজার সন্ধান পেল। তো রোজাটাকে যখন সব ঘটনা খুলে বলা হয়, বলল আমার এখন হবে না, আমি কয়েক মাস পর যাব আপনাদের বাড়িতে। বলছে ততদিনেতে অনেক বাড়াবাড়ি হয়ে যাবে জিনিসটা। বলছে আমি এখান দিয়ে দেখছি, কিছু হবে না, আমি যাচ্ছি। 2 মাস পর প্রায় রোজাটা এলো। 2 মাস পর আসার পর মেয়েটি বসে চা খাচ্ছিল। রোজাটাকে দেখে বলে যেখান দিয়ে এসিস সেখানে চলে যা, তুই যদি এখানে থাকিস এদের সকলকে আমি মেরে দেবো, পুরো ফ্যামিলিটা মরবে। তুই এটা চাস না, ভালো ভালো এখান দিয়ে চলে যাবি। বলছে তুই কি চাস? আমি বল আমি যেটা চাই সেটা পেয়ে গেছি, তুই এখান দিয়ে যা, এটা আমার জায়গা, আমি বহু বছর ধরে আছি, আমি এখানেই থাকবো। তুই এখান দিয়ে কেন এসছিস? তুই তো এখানে থাকতিস না, তুই এখান দিয়ে যা, বেরো বাড়ি থেকে। বলে আমি বেরোনোর জন্য তো আসিনি, তোকে বের করার জন্য এসেছি। বলছে তোর ক্ষমতা থাকলে আমাকে তুই বের করে দেখা। জ্যোতিষীটা যে ছিল ওর তন্ত্রক্রিয়ার প্রতিকার চালু করলো, যেগুলো করার দরকার। বলছে তুই কিন্তু এগুলো খুব বাড়াবাড়ি করছিস। মেয়েটি রাগে গিয়ে ঘরের দরজাটা দাম করে দিয়ে দিল। বলছে তোর যা ইচ্ছা তুই কর, আমি ঘরেই থাকবো। ছেলেটি বলছে এটা কি ধরনের হচ্ছে, মানে আদৌ ঠিক হবে তো? কেন করছে এগুলো? বলছে তোমরা সবাই বাইরে চলে যাও, আমাকে কাজটা করতে দাও, যে কাজটা করছি। ওরা সব বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছু তন্ত্রক্রিয়ার কিছু কাজ হয়ে যাওয়ার পর দরজাটা খুলে সামনে এসে বসল আসনে।
তখন বলছে তুই কেন মেয়েটিকে ধরবি, কী দোষ করেছে? তখন জিনটা ঘটনাগুলো সব বলে যে ওনার বড় ভাই আমাকে এখানে বাসস্থায়ী করে দিয়েছে, সেখানে আমার কি দোষ? ওনাদের গিয়ে বলো, আমি আমার জায়গা পেয়ে গেছি, আমি এখানে থাকবো। বলছে এটা তো তুই বললে হবে না, মেয়েটিকে কেন ধরে আছিস? বলছে আমি জায়গা দিয়েছি তাই জায়গা নিয়েছি। বলছে তোকে তো যেতে হবে। বলছে না, তাহলে মেয়েটিকে নিয়েই যাবো আমি, যদি যাই। আমি শুধু শুধু যাবো না। বলে কি যে না, এরকম তো হয় না, তাহলে আমি আমার মতন তাহলে কাজ করবো। ভূতরা ভীষণ ভয় পায়, বিশেষ করে জিনরা ভীষণ ভয় পায় ওই বোতলে ভরে নেওয়াটা। তো বলে তখন আমি বোতলে ভরবো। বলছে তুমি যদি এরকম করো আমি এক্ষুনি মেয়েটিকে মেরে দেবো। বলছে তুই ছাড়বি কি না বল, না তোকে বোতলে ভরবো। বলছে আমি থাকবো কোথায়, তোমার শরীরে নাকি? বলছে তোর ক্ষমতা আছে নাকি তুই আমার শরীরে থাকবি? বলছে আমি কার শরীরে থাকবো? বলছে তোকে জায়গা করে দিলেই তো হবে। বলছে করে দাও আগে। বলছে তাহলে তুই যে চলে যাবি আমি কি করে বিশ্বাস করবো? বলছে ওদের বাড়ির পেছনে একটা বড় তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের মোটা ডালটা আমি ভেঙে দিয়ে যাব। বলল ঠিক আছে। সব কিছু করার পর তারপরেই দেখছে তেঁতুল গাছের ডালটা মরমর করে ভাঙছে আর মেয়েটি সেন্সলেস হয়ে পড়ে গেছে। ঘটনাটা হলো এটাই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।